হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি 2025 টিভিএস অ্যাপাচে আরটিআর 204V উইথ রাইড মোডস ইউএসডি মডেল। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, ইউএসডি আসার জন্য আর কি চেঞ্জ আপনারা এখানে পাচ্ছেন উইথ ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং এর ডিটেল ডিসকাশন করব, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এই 200cc-তে এই বাইকটাকে যদি কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করা হয়, কেনা আপনাদের জন্য এই বাইকটা কতটা ঠিক হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের যদি আপনি কৃষ্ণনগর আশেপাশে এরিয়াতে থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে টিভিএসের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে কিন্তু আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, এখানে রিভিউটা শুরু করব উইথ ওয়াক অ্যারাউন্ড। আর সব থেকে প্রথমে আপনাদের কিটা দেখাবো। টিভিএসের লোগোর সাথে ওয়েভ কি যেরকম আগে পাচ্ছিলাম এখনও সেম পাচ্ছি, কিন্তু এটা 2025 টিভিএস অ্যাপাচে আরটিআর 204V ইউএসডি মডেল। সো কী এখানে চেঞ্জ হয়েছে সব থেকে প্রথমে সেটার ব্যাপারে আপনাদের সাথে ডিসকাশন করব। আপনাদের এখানে কালারটা সব থেকে প্রথমে আপনি চেঞ্জ পাবেন যদি টেলিস্কোপিক ফোক মডেলের সাথে এখানে ইউএসডি মডেলে আসেন। এখন এখানে আপনারা মোটামুটি 3টে নিউ কালার পাচ্ছেন। এখানে এটা বলতে পারেন যে ম্যাট ব্ল্যাক আছে, এর বাদে আপনি এখানে গ্লস ব্ল্যাক পাবেন। আর তারপরে যেরকম আপনারা 164V ইউএসডি মডেল দেখেছিলেন, সেরকম মোটামুটি বলতে পারেন একটা গ্রে বা গ্রেনাইট গ্রে কালার, সেটাও কিন্তু আপনারা এখানে পাবেন। এর বাদে প্রাইস যদি দেখেন, মোটামুটি 4 থেকে 5,000 টাকা টেলিস্কোপিক ফোক থেকে এই ইউএসডি মডেলে বেড়েছে। বলবো আপনাদের এক্স্যাক্ট প্রাইসটা, কিন্তু তার আগে বলে দিই আরও আমরা কী এখানে চেঞ্জ পাচ্ছি। যেরকম ধরুন এখানে যদি ইঞ্জিনে আসেন, এখানে এখন কিন্তু এটা OBD2B কমপ্লায়েন্ট ইঞ্জিন, সেটা আমরা এখানে পাচ্ছি। সো দ্যাট এখানে একটা O2 সেন্সার এক্সট্রা অ্যাড করে চেষ্টা করা হচ্ছে এটাকে আরও যেন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা যায়, পলিউশনটাকে যেন আরও এখানে কম করা যায়। এর বাদে যদি দেখেন 37mm টেলিস্কোপিক ফোক উইথ দিস টিভিএস লোগো অন ইট, এখানে তো এটা মেন একটা চেঞ্জ আপনি পাচ্ছেনই। আর আগে যেরকম আমরা 204V-তে বলতে পারেন ক্লিপ অন পেতাম, এখন কিন্তু ওই হাইড্রোফর্মড হ্যান্ডেলবার পাচ্ছি, যেরকম 164V ইউএসডি মডেলে পাচ্ছি। বলা হচ্ছে যে ওই ভাইব্রেশনটা এটাতে কিন্তু কম হয়। এবার দেখতে হবে যে আগে চালানোর টাইমে কতটা কি বোঝা যাচ্ছে। তার বাদে যদি দেখেন আগে কিন্তু এটা বলতে পারেন টেলিস্কোপিক ফোকটা অ্যাডজাস্টেবল ছিল, সেটা কিন্তু এখন আর অ্যাডজাস্টেবল নেই। সো এর বাদেও যদি দেখেন মোটামুটি 1 কিলো ওয়েট কমে গেছে, এখন এটার ওয়েট হচ্ছে 151 কিলোগ্রাম। সো মোটামুটি চেঞ্জগুলো আপনাদের বলে দিয়েছি। এবার বলে দিই যে ওভারঅল আমরা এখানে কী পাচ্ছি। দেখুন, যদি আমি এখানে কিটাকে অন করি, এখানে এখন কিন্তু ডিআরএলটা জ্বলছে, কিন্তু ডিআরএলটাকে অফ করে যদি হেডল্যাম্পটাই শুধু অন রাখতে চাই, তার জন্য এখানে আলাদা করে আমি একটা সুইচ পাচ্ছি। এই দেখুন, হেডল্যাম্পটা অন করে দিচ্ছি। আর তার বাদে এবার যদি আমি এখানে ইগনিশনটাকে অন করি, হাই বিম লো বিম পাস লাইটের জন্য এখানে আলাদা করে সুইচ আছে, হাই বিম লো বিম পাস লাইটের জন্য আমি এখানে আলাদা করে সুইচও পেয়ে যাব। ঠিক আছে। এর বাদে যদি দেখেন টার্ন সিগন্যালগুলো আগের মতন এখনও কিন্তু বাল্ব বলতে পারেন নন ফ্লেক্সিবল দেওয়া আছে, আর পুরো ম্যাট কালারের সাথে এখানে একটা ট্রাই কালারের টাচ, সেটাও কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। তার বাদে এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা, ঠিক আছে। আর তারপরে 37mm এখানে বলতে পারেন ইউএসডি ফোক অলরেডি আপনাদের বললাম। হালকা একটা চেঞ্জ কিন্তু আপনারা এখানেও দেখতে পাচ্ছেন। মাডগার্ডে ফাইবারের যথেষ্ট ভালো মাডগার্ড পাচ্ছেন। আগের মতন এখনও 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয়। আর এখানে এখন বলতে পারেন এই অরেঞ্জ কালারটা আনা হয়েছে। এবার টায়ারটা কি 100-এর হলে ভালো হতো, সেটা আপনারা নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন। ডুয়াল চ্যানেল ABS, RLP সেন্সার, রিয়ার হুইল লিফট আপ প্রোডাকশন, মানে বলতে পারেন রিয়ার টায়ার, এই জিনিসগুলো কিন্তু আমরা আগেও পেতাম, এখনও পাচ্ছি। ডুয়াল চ্যানেল ABSটা তো আছেই। তার বাদে বলতে পারেন 270mm এখানে পেটেল ডিজাইনের এই যে ডিস্কটা, সেটাও আমরা এখানে পাচ্ছি। সো দ্যাট ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেট করে ব্রেকিংটাকে যেন আরও বেটার করা যেতে পারে। ঠিক আছে। আর তার বাদে এখানে এই ABS-এর রিংটা বা এই বলতে পারেন যে ক্যালিপার, সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। না তার বাদে এখানে বলতে পারেন একটা কম্প্যাক্ট এখানে ক্র্যাশ গার্ড আছে। আর তার বাদে এখানে এই স্প্লিট সিঙ্ক্রোসিভ চাসি আগে যেরকম পেতাম এখনও পাচ্ছি। আর দেখুন ইঞ্জিনটাতে কিন্তু এই OBD2B ছাড়া কিন্তু আর তেমন কিছু চেঞ্জ হয়নি। এখনও এখানে আপনারা 197.7cc সিঙ্গেল সিলিন্ডার SOHC 4 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিলেটেড ইঞ্জিন আপনারা এখানে দেখতে পেয়ে যাবো। তারপরে দেখুন এখানে 3টে মোড আছে। স্পোর্ট মোডে ম্যাক্সিমাম পাওয়ার টর্ক, আরবান রেন মোডে হালকা হালকা পাওয়ার টর্কটা কমে যায়। এবার যদি আপনি রেন মোডে দেখেন, ওখানে কিন্তু ফ্রন্ট আর রিয়ার টায়ারে ABS-টা হালকা ক্যালিব্রেট হয়, সো দ্যাট রেনি সিজনে যেন ব্রেকিংয়ের জন্য স্লিপ না হয়, অ্যাক্সিডেন্ট যাতে না হয়। ঠিক আছে। তার বাদে দেখুন স্পোর্ট মোডে যদি দেখেন, এখানে ম্যাক্সিমাম পাওয়ার যেটা আপনি পাবেন সেটা হচ্ছে 20.8 PS-এর। আরবান বা রেন মোডে যদি চলে আসেন 17.3 PS-এর পাবেন। এবার যদি স্পোর্ট মোডে টর্ক দেখেন, ম্যাক্সিমাম টর্ক এখানে 17.2 নিউটন-মিটার পাবেন। আর যদি আরবান বা রেন মোডে চলে আসেন 16.5 নিউটন-মিটারে পাবেন। তার বাদে যদি দেখেন এখানে এই যে রেস টিউন সিপার ক্লাচ, সেটাও আপনারা পাচ্ছেন। ঠিক আছে। বলতে পারেন হাই স্পিডে বা অ্যাগ্রেসিভ ডাউনশিফট করে ক্লাচ ছেড়ে দিলেও কিন্তু রিয়ার টায়ার লক হবে না, স্লিপ হবে না। এবারটা আগে আমরা টেস্ট করে দেখবো। তার বাদে যদি আপনি এখানে এই বলতে পারেন ব্রেক লিভার বাই ফুট রেস্টের কোয়ালিটি দেখেন, যথেষ্ট ভালো। আর যদি আপনি দেখেন এখানে
মেটালিক বলতে পারেন, এখানে মাফলার কভার পাচ্ছেন। আর আগের মতন এখনও কিন্তু আমরা এই ডুয়াল ব্যারেল এক্সস্টই পাচ্ছি। চলুন তবে এর যে এক্সস্ট সাউন্ড সেটাও আমি আপনাদেরকে এখানে হালকা করে একবার শুনিয়ে দিই। তবে এক্সস্ট সাউন্ডটা আপনারা শুনে নিয়েছেন, কীরকম লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর তারপর আগের মতন এখনও কিন্তু আমরা এখানে এই যে বলতে পারেন এলইডি, বলতে পারেন এখানে বলতে পারেন টেল ল্যাম্প, ফ্রন্টের মতন সেম বলতে পারেন নন ফ্লেক্সিবল বাল্ব টার্ন ইন্ডিকেটার, নাম্বার প্লেট লাগানোর জায়গা, আর এই রিফ্লেক্টারগুলো কিন্তু আমরা তিনটে সাইডেই পেয়ে যাব। আর ওই বলতে পারেন যে বর্ষার টাইমে কাদামাটি থেকে বাঁচানোর জন্য সুন্দর একটা বলতে পারেন টায়ার হাগার আছে। টায়ারটা এখন আপনারা এই সিয়াট জুমের পাচ্ছেন 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যাভেলেবল, কিন্তু হ্যাঁ এটা রেডিয়াল, সো ওই গ্রিপ ব্যাপারটা আগে চালানোর টাইমে বোঝার চেষ্টা করবো। তারপরে এখানে কিন্তু 240 mm এই যে বলতে পারেন যে পেটেল ডিজাইন ডিস্ক সেটাও আপনারা পাচ্ছেন। আর আগের মতন এখনও কিন্তু শোয়ার যে মনসা সাসপেনশন সেটাও আমরা পেয়ে যাচ্ছি। পিলিয়নকে ধরে বসার জন্য সুন্দর একটা ব্যাটপ্যান টাইপের এখানে ওই গ্র্যাব হ্যান্ডেল আপনারা পেয়ে যাবেন। এই যে 204B এখানে ব্র্যান্ডিং আছে, টিভিএস রেসিংয়ে ব্র্যান্ডিং করা আছে, আপাচের আগের মতন সেম ব্র্যান্ডিং আছে। এখানে যদি দেখেন আরটিআরেও এখানে লেখা আছে, টিভিএসের 3D লোগো এখানে ট্যাঙ্কে পাচ্ছেন। 204B এখানে কিন্তু এই ব্যাজিংটা আছে, আর এখানে কিন্তু এরকম ধারা কিন্তু আপনি বলতে পারেন যে এই স্টিকারিংগুলো কিন্তু আপনারা ওভারঅল দেখতে পাবেন। আর তার বাদে যদি দেখেন এখানে লেফট পোর্শনে এখানে বলতে পারেন লেডিস সাইড গার্ড আছে, ওপেন চেন সিস্টেম, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সার অ্যান্ড 5-speed গিয়ার বক্স, 1 down 4 up। এটাকেও কিন্তু আমরা আগে ডেফিনেটলি টেস্ট করে দেখবো। আর সিট হাইটটা যদি দেখেন মোটামুটি 800 mm, সো আপনার হাইট যদি 5'5" হয়ে থাকে আপনি আরামসে এটাকে ম্যানেজ করতে পারবেন, খুব একটা অসুবিধা হবে না, চালাতে আপনি পারবেন। স্প্লিট সিট আছে, ফিলিংটার ব্যাপারে আগে আমরা কথা বলবো। এখানে ট্যাঙ্কটা যদিও বা আপনি ওপরে ফাইবারে দেখতে পাচ্ছেন, কিন্তু 12 লিটারের অ্যাকচুয়াল যে ভেতরের ট্যাঙ্কটা আছে সেটা মেটালিক ট্যাঙ্ক, ঠিক আছে। আর মাইলেজ মোটামুটি আরবান বা রেন মোডে চালালে 35 থেকে 40 পর্যন্ত আপনি কিন্তু এখানে এক্সপেক্ট করতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 আগের মতনই, আর ওয়েট বলেছে 1 কিলোগ্রাম এখানে কমে গেছে 151 কিলোগ্রাম। হ্যান্ডেল বারটা চেঞ্জ হয়েছে অলরেডি আপনাদের বলেছি, আগের মতন এখনও আমরা এখানে 3 স্টেপ অ্যাডজাস্টেবল ব্রেক হোক বা ক্লাচ লিভার হোক এটা আমরা পাচ্ছি। এখানে এই যে পাস লাইট আছে, হাই বিম, লো বিম, ঠিক আছে, টার্ন সিগন্যাল। এটা যেহেতু কমপ্লিটলি ব্লুটুথ এনেবল কনসোল, সো ওই আই বাটনটা দেওয়া আছে টগল করার জন্য। আর হর্নটা যথেষ্ট লাউডই বলতে পারেন। ইঞ্জিন কিল সুইচটা আপনারা এখানে পাচ্ছেন। আর এই যে বলতে পারেন মোড, 3টে মোড আছে অলরেডি বলেছি আপনাদেরকে, চেঞ্জ করতে পারবেন এই বাটনটা দিয়ে। আপনি বলতে পারেন যে হেডল্যাম্পটাকে অন অফ করা সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এক্সস্ট সাউন্ডটা অলরেডি আপনাদেরকে আমি শুনিয়েছি। আর তারপরে এটা যেহেতু কমপ্লিটলি ডিজিটাল ব্লুটুথ কনসোল, ঠিক আছে, একবার পুরোটা সোয়াইপ নিচ্ছে, তারপরে চেকার ফ্ল্যাগ, হাই আপে আছেন, তারপরে এখানে বলতে পারেন ট্যাকোমিটার, স্পিডোমিটার, ফিউল সেন্সার, টাইম কোন মোডে আছে, ঠিক আছে, গিয়ার পজিশন সেন্সার, ব্লুটুথ। এখানে যদি আপনি এই স্মার্ট কানেক্ট অ্যাপটাকে মোবাইলের ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, তাহলে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS আরও অন্যান্য অনেক কানেক্ট ফিচার আপনি এখানে ইউজ করতে পারবেন। তার বাদে যদি এই মোড বাটনটা যদি আপনি দেখেন, এখানে ট্রিপের পরে এই যে ল্যাপ টাইমার মোড, তারপরে হাই স্পিড কত গেছে, 0 to 60 কত সেকেন্ড অ্যাচিভ হয়েছে, অ্যাভারেজ স্পিড কত, তারপরে ট্রিপ এ, ট্রিপ বি, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে ডেফিনেটলি দেখতে পাবেন। তার বাদে যদি এখানে এই মিরারটা দেখেন, চালানোর টাইমে কত ভালো রিয়ার ভিউ দিচ্ছে এটা আগে চালানোর টাইমে দেখবো। কিন্তু হ্যাঁ, যদি আপনাদেরকে প্রাইসের ব্যাপারটা বলি, এখানে ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্রক্সিমেটলি 1,84,000 থেকে 1,85,000 মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবার দেখুন আপনার এরিয়াতে এটা আলাদা হতে পারে ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স অ্যান্ড আরটিও চার্জেস। যদি আপনার এরিয়া প্রাইস জানার প্রয়োজন হয়ে থাকে নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রাইসের সাথে এখানে রিপ্লাই করা। তবে দেখুন অনেক কথা হয়ে গেছে, বাইকটাতে কি আছে না আছে, চলুন তবে যাওয়া যাক এখানে রাইড অ্যান্ড দেন দেখি এই যে ওভারঅল চেঞ্জগুলো হয়েছে তার জন্য রাইড ফিলে আপনারা কতটা ডিফারেন্স পাচ্ছেন। তবে বন্ধুগণ এবার রাইড রিভিউ শুরু করা যাক অফ 2025 টিভিএস অ্যাপাচে RTR 204V উইথ রাইড মোডস USD মডেলের। সব থেকে প্রথমে সিটে বসার পরে 800 mm সিট হাইট, সিটটা ইজ কোয়াইট কমফোর্টেবল, একটু সফটের সাইডে বলতে পারেন, স্পেসের কোনো অসুবিধা নেই। আমার হাইট ক্লোজ টু 6, দেখুন পাটা বেন্ড হচ্ছে। আর এখানে যদি উপরে রাখি রেয়ার ফিটেড ফুটপেগ, অলমোস্ট আপরাইট বা বলতে পারেন হালকা একটু ঝুঁকতে হচ্ছে, ঠিক আছে। সো ওই লং রাইডে বেরোলে যে ওই এটা কমফোর্টেবল ল্যাডার পজিশন ওটা আপনি পাচ্ছেন। পিলিয়নেরও এখানে কিন্তু বসতে কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। আর চলুন তবে এবার স্টার্ট করা যাক। এখানে ফার্স্ট গিয়ারে দিয়েছি এটাকে, আর এই যে ইনিশিয়াল যে স্পিডটা সেটা দেখুন, থার্ড গিয়ারে দিয়েও এই যে টানছি যখন ওই পুশব্যাকটা, পাওয়ার হোক বা টর্ক ডেলিভারি, সেটা কিন্তু আপনারা ডেফিনেটলি এখানে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে ক্লাচ, ঠিক আছে। এখানে কিন্তু আমরা স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ পাচ্ছি, সেটার ব্যাপারে কথা বলবো, কিন্তু তার আগে বলে দিই এখানে কিন্তু অ্যাডজাস্টেবল লিভারের সাথে কিন্তু এই যে ক্লাচটা পাচ্ছি ইজ অন সফট থেকে মিড সাইডে বলতে পারেন, কিন্তু হ্যাঁ হার্ড বলবো না, ঠিক আছে। তারপরে গিয়ার শিফটিং যদি দেখেন, আপ বা ডাউন শিফটিং দুটোই কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে, আর হালকা এফোর্টের সাথে আপ বা ডাউন শিফটিং কিন্তু আপনি স্মুথনেসের সাথে আরামসে করতে পারছেন। আর দেখুন আপনাকে আমি ক্লাচ বলছি, গিয়ার বলছি, চলুন তবে এর যে অ্যাসিস্ট্যান্ট সিপা ক্লাচ ওটাকেও টেস্ট করে দেখা যাক। মোটামুটি এটাকে নিয়ে যাব 70-এর ওপরে,
তারপরে এটার এই যে 4 থেকে 3rd গিয়ারে চলে এসে ক্লাচ ছেড়ে দিলাম, 3rd থেকে 2তে এসে ক্লাচ ছেড়ে দিলাম। আরপিএম কীভাবে ইনক্রিজ করছে দেখুন, কিন্তু এখানে কোনো রকমের কিন্তু আমার ওই রিয়ারটা লক হয়ে স্লিপ হয়ে যাচ্ছে ওই জিনিসটা কিন্তু আমি এখানে একদমই বুঝতে পারিনি। সো স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ যথেষ্ট ভালোভাবে কাজ করছে। এবার ক্লাচ গিয়ার স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ যথেষ্ট কথা বলা হয়ে গেছে, চলুন তবে অ্যাক্সেলারেশন টেস্টটা করি, তারপরে এর বলতে পারেন যে পারফরমেন্স সেটার ব্যাপারে আগে কথা হবে। উইল স্টার্ট উইথ সিহনস অলরেডি অন স্পোর্ট মোড অ্যান্ড ফার্স্ট গিয়ার। Cross 60. Perfect shifting. Cross 100. তবে বন্ধুগণ দেখুন, ভাইব্রেশনের ব্যাপারটা যদি বলি, হাইড্রো ফর্ম হ্যান্ডেল বার দেওয়া হয়েছে যাতে হ্যান্ডেল বারে যাতে খুব একটা ভাইব্রেশন বোঝা না যায়। টু সাম এক্সটেন্ট এটা কিন্তু ঠিকও, বিকজ 100 পর্যন্ত যে এমন কিছু ভাইব্রেশন বুঝতে পারছি সেটা নয়, কিন্তু হ্যাঁ তারপরে বলতে পারেন হালকা একটু ওই ভাইব্রেশন আপনি কিন্তু ফুটপেক্সে বুঝতে পারবেন। কিন্তু হ্যাঁ আরেকটা কথাও আছে, যদি আপনি এরকম হাইওয়েতে দেখেন বলতে পারেন যে কমফোর্টেবল ক্রুজিং স্পিড 100 থেকে 110-এর মধ্যেও কিন্তু আপনি মেনে চলতে পারেন। তারপর আরেকটা ব্যাপার যেটা বলবো সেটা হচ্ছে স্টেবিলিটিতে দেখুন এখন তো কোনো ইস্যু আমার ফিল হচ্ছে না, কিন্তু আমার মনে হচ্ছে যদি 140 সেকশনের টায়ার হতো সামনে 100 সেকশনের টায়ারের সাথে, তাহলে মনে হয় আরেকটু বেটার স্টেবিলিটি পাওয়া যেত। এবার আপনাদের কি বক্তব্য এটা নিয়ে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট মাইলেজ, মোটামুটি কিন্তু আপনি এখানে ওই 35 থেকে 40 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। আর বেসিক্যালি আপনার এখানে ইঞ্জিন হিটিংয়ের ইস্যু কিন্তু খুব একটা এখানে ফিল হচ্ছে না, ঠিক আছে। আর তারপরে দেখুন আরেকটা জিনিস যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে, ধরুন আপনি এখানে ট্রাফিকে আছেন, আস্তে আস্তে বারবার ক্লাচ থ্রটল গিয়ার ইউজ করছেন, আস্তে আস্তে এগোচ্ছেন, সেটা না করে ফর এক্সাম্পল যদি আমি ধরুন 2nd গিয়ারে থাকি, আমি এখানে দেখুন ক্লাচ আর থ্রটল আমি দুটোই ছেড়ে দিয়েছি, কিন্তু দেখুন এখানে আমি হালকা হালকা কিন্তু এগোচ্ছি, ঠিক আছে। মোটামুটি ধরুন ওই 14 স্পিড ওই রকম কিন্তু এখানে ম্যানেজ হচ্ছে। এবার ফর এক্সাম্পল ধরুন আমি এটাকে 4th গিয়ারে যদি শিফট করে দিই, সেখানেও কিন্তু যদি আমি ক্লাচ থ্রটল ছেড়ে দিই হালকা হালকা, কিন্তু দেখুন 25, 26, 27 স্পিড, 28 স্পিড, 29 পর্যন্ত কিন্তু আপনি এখানে গাড়ি থ্রটল নিচে আগে যাচ্ছে। সো এটাকে কোম্পানি জিটিডি টেকনোলজি বলছে। স্পেশালি আপনি ওই 1st 2nd গিয়ারে এরকম করে চালালে মাইলেজটা ইনক্রিজ করতে আপনার আরও ভালো হেল্প হবে, ঠিক আছে। এবার যেটা টেস্ট করবো সেটা হচ্ছে ব্রেকিংটা, মোটামুটি এটাকে 60-70-এ নিয়ে যাব, দিয়ে ফ্রন্ট ব্রেকটা টেস্ট করব, ঠিক আছে। আর এই যে 69-এ নিয়ে গিয়ে ফ্রন্ট ব্রেক, রিয়ারে কেউ নেই দেখেই ব্রেকটা করেছি। দেখুন ফ্রন্টে 270 mm-এর যে পেডাল ডিসটা আছে আমি বলবো যথেষ্ট ভালো ব্রেকিং দিচ্ছে। আর এখানে যদি ব্রেক লিভারটা দেখেন ইজ অন মিড সাইড, যতটা টানছেন তত ভালো রেসপন্স আপনি পাচ্ছেন, ঠিক আছে। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে এবিএস খুব বেশি বুঝতে পারেনি, কিন্তু হ্যাঁ এবিএস আছে, হয়তো টাইম আসলে এবিএস বোঝা যাবে। এবার চলুন তবে রিয়ারের যে ব্রেকটা সেটাকেও একবার টেস্ট করে দেখি, মোটামুটি ওই রকমই স্পিডে নিয়ে যাবো। আর দেখুন উল্টো দিক থেকে লোক আসছে, এই যে 68-এ গিয়ে এই যে বলবো দেখুন ওই প্রোগ্রেসিভ নেচারেরই, ঠিক আছে। যখন আপনি রিয়ার ব্রেকে পা রাখছেন হালকা একটু স্পিডটা স্লো হচ্ছে, সেটাই ব্যাপারটা আপনি এখানে ফিল করতে পারছেন, এমন কিছু যে ডিফারেন্ট সেটা নয়। পেছনে 240 mm-এর আপনি ব্রেক ডিস্ক পাচ্ছেন, পেডাল ডিস্ক। এবার চলুন রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে অ্যাপ্লাই করে দেখবো, বিকজ ওটা একটা ব্রেকিং বলতে পারেন। এই যে 68-এ গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট, পেছনে কেউ নেই, আবার কিন্তু দেখেই ব্রেকটা করেছি। ওভারঅল ব্রেকিং দেখুন আমি বলবো যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট এই রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করলে আপনি কিন্তু এখানে বেস্ট ব্রেকিং যে ব্যাপারটা সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর এরপরে যেটা আপনাদের সাথে আমি ডিসকাস করতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন। আর দেখুন সাসপেনশনে ইউএসডিএসএসও কর্নারিং করার ট্রাই করছেন না, তখন তো ও মাই গড, মানে যথেষ্ট ভালো কিন্তু আপনি এখানে একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ বেটার কনফিডেন্স কিন্তু ওভার টেলিস্কোপিক ফোক কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো এই যে একটা ব্যাপার ইউএসডি এসছে, তার জন্য এখানে ডেফিনেটলি আপনি একটা ভালো বা বেটার একটা পারফরমেন্স আপনি এখানে পাচ্ছেন। আর তার সাথে যদি ফ্রন্ট বা রিয়ার দুটোই দেখেন, আমি বলবো মিড থেকে স্টিফের ভেতরে, স্টিফ বলবো না, ঠিক আছে। সো এরকম যদি আপনি হাইওয়েতে থাকেন, ঠিক আছে, বা যদি সিটি রাইড করেন, বলতে পারেন হাই স্পিড, টপ স্পিড, কর্নারিং, যেরকম এখনই আপনাদের দেখালাম যথেষ্ট ভালোভাবে আপনি করতে পারবেন। কিন্তু যদি আপনি গাড্ডাতে যান, দেখুন একটু হলে ঠিক আছে অ্যাবজর্ব হয়ে যাবে, কিন্তু বেশি গাড্ডাতে গেলে ইউএসডি মনোশক সাসপেনশনের সেট আপ, সো ওই মানে ওই বলতে পারেন যে একটু ওই জার্ক বা একটু ওই ঝটকা ওটা কিন্তু আপনার ব্যাকে বা রিয়ারে কিন্তু ফিল হবে, ঠিক আছে। আর ডেফিনেটলি ইউএসডি আসার জন্য একটা বেটার আপনি কিন্তু একটা ওভারঅল এক্সপিরিয়েন্স আপনি এখানে সাসপেনশন বা হ্যান্ডলিংয়ে কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা এবার যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ওভারঅল ফিল অফ দিস বাইক। এরকম যখন করছেন ডেফিনেটলি আপনি কিন্তু বাইকটার উপরে কনফিডেন্স লুজ করছেন না, বাইকটা আপনার কথা শুনছে। আর ওয়েট যে 1 কিলোগ্রাম বলতে পারেন কমে গেছে এমন কিছু আগে
আগের থেকে ডিফারেন্স আপনাকে এখানে ফিল করাচ্ছে না, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি ইউএসডির জন্য ওভারঅল একটা ফিলে কিন্তু ডিফারেন্স আপনি পাচ্ছেন। তার বাদে যদি দেখেন এই রিয়ার ভিউ মিরারটা যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডো অটো ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, ব্লুটুথ, ঠিক আছে, সব কিছুই আছে। হ্যাঁ বলতে পারেন মোবাইল চার্জিং পোর্টটা পেলে আরও বেটার হতো, কিন্তু দেখুন আপনি অলমোস্ট আপরাইট বসছেন, রিয়ার ফিটেড ফুটপেগ, ঠিক আছে, সো একটা কমফোর্টেবল রাইডের পজিশন আছে, পিলিয়নের জন্য সিট যথেষ্ট ভালো আছে। সো আমি বলবো দেখুন আপনি 200 সিসির বাইক ডেলি রাইডে ইউজ করতে পারেন, ঠিক আছে, কিন্তু আমি বলবো যদি আপনি কখনো ওকেশনাল লং রাইডেও বেরোন, বা ওকেশনাল আমি বলবো লং রাইডেও যদি বেরোন, ঠিক আছে, লং রাইডের জন্য যদি এই বাইকটাকে কিনে থাকেন, আমার মনে হয় আপনার খুব একটা অসুবিধা হবে না। যদি আপনি 200-300-400 কিলোমিটার রাইডের জন্য যদি বাইকটাকে প্রেফার করে থাকেন, যথেষ্ট ভালো কিন্তু আপনি একটা এক্সপিরিয়েন্স পাবেন। সো সিটি রাইড বোথ বলতে পারেন, হাইওয়ে লাইটস আপনি কিন্তু এই বাইকটার জন্য ইউজ করতে পারেন, ঠিক আছে। দেখুন মোটামুটি কথা বলা হয়ে গেছে বাইকটাতে কি আছে না আছে, চলুন তবে যাওয়া যাক কনক্লুশন অ্যান্ড দেন দেখি যে এই বাইকটার তুলনাতে অন্য বাইকগুলোকে কম্পেয়ার করলে কম্পিটিশনের এই বাইকটা কিনা আপনার জন্য কতটা ভালো হতে পারে। তবে বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক যে RTR 204V ইউএসডি মডেল আপনার জন্য কেনা কতটা ভালো হতে পারে। দেখুন যদি কম্পিটিশনে দেখেন তাহলে তো NS 200 স্ট্রেট কম্পিটিশনে আসছে, ঠিক আছে। দেখুন এখন তো NS 200 কম প্রাইসে আসছে, আগে বেশি প্রাইসে আসতো, আর এখন তো ওখানে ইউএসডি মডেলের সাথে সাথে টেলিস্কোপিক ফোক মডেলও চলে এসছে। 1,75,000 মোটামুটি টেলিস্কোপিক ফোক, আর ইউএসডি ফোক মোটামুটি এর মতনই প্রাইস 1,85,000। সো আমার মনে হয় দেখুন যদি ওই 6 স্পিড গিয়ার বক্স, লিকুইড কুল ইঞ্জিন, ঠিক আছে, ইউএসডি মডেল দরকার হয়ে থাকে, আমার মনে হয় NS 200 ইজ এ গ্রেট অপশন, নো ডাউট ইন দ্যাট অ্যাট অল। কিন্তু যদি এখানে আসেন আমার মনে হয় দেখুন ওই রকমই সিমিলার প্রাইস পয়েন্টে যদি আপনার ওই অয়েল কুল 5 স্পিড গিয়ার বক্সের সাথে যদি প্রবলেম না হয়ে থাকে, কিন্তু আপনার এখানে লুকটা ভালো লাগছে, ঠিক আছে, আপনার ভালো হ্যান্ডলিং চাই, বিকজ হ্যান্ডলিং কিন্তু ইউএসডি আসার জন্য এখানে ডেফিনেটলি একটু বেটার পেয়েছেন। ব্রেকিংও এখানে যথেষ্ট ভালো, আপনি চাইছিলেন এখানে ব্লুটুথ, সেটাও কিন্তু কোম্পানি অলরেডি এখানে প্রোভাইড করছে। আর এখানে বলতে পারেন এই যে অ্যাডজাস্টেবল ব্রেক বা ক্লাচ লিভার, এই জিনিসটা কিন্তু আপনি NS-এ পাচ্ছিলেন না, ঠিক আছে। এই জিনিসগুলোর জন্য আমি বলতে পারি যদি NS-এর থেকেও যদি আপনি এখানে আসেন, আমার মনে হয় যে একটা ভালো প্রোডাক্টই আপনি কিনছেন। কিন্তু হ্যাঁ আমার মনে হয় টায়ারটা যদি 100-এর হতো বা গিয়ার বক্সটা যদি 6 স্পিড হয়ে যেত, তাহলে হয়তো আরেকটু বেটার পারফরমেন্স পেতাম। হ্যাঁ আরেকটু বেটার পেতাম, কিন্তু এখনও যেটা আছে তার জন্য যে এমন কিছু খারাপ পারফরমেন্স সেরকম না, কিন্তু হলে আরও ভালো হতো, সেটা আমি বলতে চাইছি। এবার দেখুন এখানে 204V ইউএসডি মডেল অ্যাপাচের কী আপনি জিনিস এক্সট্রা পাচ্ছেন, রাইড রিভিউ, ওয়াক অ্যারাউন্ড সব কিছু আপনাদের সাথে ডিসকাশন হয়ে গেছে। এবার আপনারা কিন্তু নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন যে আপনি কি ভাবছেন 200cc এই যে ক্যাটাগরি, এখানে আপনি কোন বাইকটা কিনতে বেশি পছন্দ করবেন, নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাতে ভুলবেন না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর প্রথমবার যদি চ্যানেলে এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেল এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।